বিএনপির ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হয়নি। এতে শরিকদের মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে, কারণ যত সময় যাবে বিএনপির প্রার্থীদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছেন তারা। অনেক প্রার্থী ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ায় পরে আসন ছাড়তে বাধ্য করলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঝুঁকি বাড়বে। বিএনপি ৩ নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। মাদারীপুর ১ আসন বাদ রাখা হয়। ঘোষণার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী মাঠে তৎপর। এর ফলে শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। এ কারণে বুধবার থেকে বিএনপির লিয়াজু কমিটি শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে। প্রথম বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে, আজ বৈঠক হবে ১২ দলীয় জোটের সঙ্গে। জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য প্রাথমিকভাবে মোট ২২টি আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চের ৬ দল পাচ্ছে ৫টি আসন, জমিয়তে উলামায়ে ইসলাম পাচ্ছে ৫টি আসন, ১২ দলীয় জোট পাবে ৩টি আসন, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, গণ অধিকার পরিষদ ২টি এবং এলডিপি ২টি আসন পেতে পারে। জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে ১টি করে আসন দেওয়া হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নেতাকে প্রার্থিতার ব্যাপারে মৌখিক ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি। যারা বাদ পড়বেন তাদের ভবিষ্যৎ উচ্চকক্ষের দায়িত্বে বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আসন সমঝোতার চূড়ান্তকরণের চাপ বাড়ছে।